বছরের শেষ পূর্ণিমা। 4 রাশির জীবনে ধনসম্পদ বর্ষণ, সুসময় শুরু মার্গশীর্ষ পূর্ণিমা থেকে। 2024 এর শেষ মাস চলছে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে নতুন বছর। চলতি বছর অনেকের ভালো কেটেছে, আবার অনেকের খুব খারাপ কেটেছে বছরটা। তবে বর্ষশেষে কিছু রাশির জাতকদের জন্য রয়েছে সুখবর। তাদের সুসময় শুরু হবে আগামী সপ্তাহ থেকেই। যে কোনো পূর্ণিমা কিছু রাশির জন্য শুভ সময় নিয়ে আসে। আগামী 15 ডিসেম্বর মার্গশীর্ষ মাসের পূর্ণিমা দিন। এটি বছরের শেষ পূর্ণিমা। এই পূর্ণিমার পর থেকে শুরু হবে পৌষ মাস। জ্যোতিষীদের মতে বছরের শেষ পূর্ণিমা থেকে 4 রাশির জাতকদের দারুণ শুভ দিন শুরু হতে পারে। জানুন কাদের সৌভাগ্য। মিথুন রাশিফল, আপনার সম্পদ বৃদ্ধি পাবে। পেশা ও ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে। আপনি আপনার সন্তানদের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। মিথুন রাশির জাতকদের উচিত ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করা নিষ্ঠা করে। এছাড়াও খাদ্য এবং অর্থ দান করুন। কর্কট পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। অভিভাবকদের সহায়তায় কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে। স্বাস্থ্যেরও উন্নতি হবে। কন্যা রাশিফল, অর্থ সংক্রান্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। কোথাও থেকে আটকে থাকা টাকা পেতে পারেন। বিনিয়োগের জন্য সময় ভালো। ধনু, ঋণ থেকে মুক্তি পেতে পারেন। ধার দেওয়া টাকাও ফেরত দেওয়া যায়। ঘরে সমৃদ্ধি আসবে। ইতিবাচক শক্তি প্রবাহিত হবে। মার্গশীর্ষ পূর্ণিমার দিনে মন্দিরে বা দরিদ্র মানুষকে অন্ন, অর্থ ও বস্ত্র দান করুন। সুখ, সমৃদ্ধি ও সম্পদ বৃদ্ধি পাবে। বছরের শেষ পূর্ণিমা। 4 রাশির জীবনে ধনসম্পদ বর্ষণ, সুসময় শুরু মার্গশীর্ষ পূর্ণিমা থেকে। 2024 এর শেষ মাস চলছে। আর কিছুদিনের মধ্যেই শুরু হবে নতুন বছর। চলতি বছর অনেকের ভালো কেটেছে, আবার অনেকের খুব খারাপ কেটেছে বছরটা। তবে বর্ষশেষে কিছু রাশির জাতকদের জন্য রয়েছে সুখবর। তাদের সুসময় শুরু হবে আগামী সপ্তাহ থেকেই। যে কোনো পূর্ণিমা কিছু রাশির জন্য শুভ সময় নিয়ে আসে। আগামী 15 ডিসেম্বর মার্গশীর্ষ মাসের পূর্ণিমা দিন। এটি বছরের শেষ পূর্ণিমা। এই পূর্ণিমার পর থেকে শুরু হবে পৌষ মাস। জ্যোতিষীদের মতে বছরের শেষ পূর্ণিমা থেকে 4 রাশির জাতকদের দারুণ শুভ দিন শুরু হতে পারে। জানুন কাদের সৌভাগ্য। মিথুন রাশিফল, আপনার সম্পদ বৃদ্ধি পাবে। পেশা ও ব্যবসায় লাভের সম্ভাবনা থাকবে। আপনি আপনার সন্তানদের কাছ থেকে সুসংবাদ পেতে পারেন। মিথুন রাশির জাতকদের উচিত ভগবান বিষ্ণু এবং দেবী লক্ষ্মীর পুজো করা নিষ্ঠা করে। এছাড়াও খাদ্য এবং অর্থ দান করুন। কর্কট পৈতৃক সম্পত্তি থেকে লাভবান হতে পারেন। অভিভাবকদের সহায়তায় কোনো গুরুত্বপূর্ণ কাজ সম্পন্ন হতে পারে।